নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে আমি তানিশা। বিহার বিধানসভা ভোট নির্বাচনে এনডিএর বিপুল জয়ের পর রাজনৈতিক মহলে নয়া উত্তাপ। ফল ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও তুললেন বহুল আলোচিত কাট্টা সরকারের প্রসঙ্গ। দলের সদর দফতরে দাঁড়িয়ে তিনি বলেন, বিহারের মানুষ ফের জানিয়ে দিল অরাজকতার দিন ফিরে দেখতে তারা রাজি নয়, উন্নয়নই তাদের পছন্দ। তার কথায় জঙ্গলরাজ আর কাট্টা রাজনীতির বিরুদ্ধে বিজেপি যখন সরব হয়েছিল তখন আরজেডি প্রতিবাদ না করলেও কংগ্রেস অস্বস্তিতে পড়েছিল। মোদির মতে তরুণ প্রজন্ম বিশেষভাবে উন্নয়ন, কর্মসংস্থান, পরিকাঠামো এই সবকেই অগ্রাধিকার দিয়েছে এবং তাই পুরনো আতঙ্কের পরিবেশে তারা ফিরে যেতে চায় না। প্রধানমন্ত্রীর মন্তব্যে বিজেপি শিবিরে উচ্ছ্বাস আরও বেড়েছে। তবে বিরোধীরা অভিযোগ তুলেছে পুরনো ক্ষত উস্কে ভোট রাজনীতি করা হচ্ছে। আরজেডি দাবি করছে বেকারত্ব, কৃষি সমস্যা, দারিদ্র্যের মতো প্রকৃত ইস্যু ঢাকতেই মোদী কাট্টা সরকারের ভয় দেখাচ্ছেন। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন মোদীর বক্তব্যের লক্ষ্য ছিল বিরোধী জোটের দুর্বলতা তুলে ধরা, কারণ ভোটারদের কাছে কোনো পরিষ্কার বিকল্প তারা দিতে পারেনি আরজেডির কংগ্রেস। গ্রাউন্ড রিপোর্ট বলছে জঙ্গলরাজের স্মৃতি এখনও তরুণদের মনে সতেজ। সেই জায়গাতেই মোদীর বার্তা তাদের বড় অংশকে প্রভাবিত করেছে। পাশাপাশি মহিলা ভোটারদের সমর্থনেও এনডিএকে মজবুত করছে, কারণ তারা নিরাপত্তা ও আইন শৃঙ্খলাকে গুরুত্ব দিয়েছে। মোদী ইঙ্গিত দিয়েছেন বিহারের উন্নয়ন এখন আরও গতিময় হবে। চাকরি, রাজ্য, শিল্পায়ন, রেলের প্রসারে দিয়েছেন নতুন দিক খুলবে। তবে বিরোধীরা বলছে জনগণের আবেগ ব্যবহার করে বিজেপি বাস্তব পরিস্থিতি আড়াল করতে চাইছে। তবু স্পষ্ট, বিহারের মানুষ এনডিএকেই আবারও ভরসা করছে। সব মিলিয়ে বিহারের রাজনীতি আরও তপ্ত হয়ে উঠেছে। মোদীর মন্তব্য যেন বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ। উন্নয়নের পথে লড়তে চাইলে ভয় দেখানো নয়, উচিত কার্যকর বিকল্প দেখানো। এখন দেশের নজর এই ফলের পর বিহারের উন্নয়নে কী নতুন দিশা নেয় এনডিএ সরকার। এখনকার খবর এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভো নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে ছিলাম আমি তানিশা। দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো খবর নিয়ে।